সমুদ্রে ঘুরতে গিয়ে যদি জমিয়ে কাঁকড়া মাছ ভাজা এগুলোই না খেলাম তাহলে কি করে চলে বলো তো। আমিও কিন্তু জমিয়ে মাছ ভাজা কাঁকড়া এগুলো খেয়েছি এবং সবাইকে সেগুলো খাওয়াও শিখিয়েছি। তাহলে চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে এটাই শেয়ার করি ঘুরতে গিয়ে আমি দ্বিতীয় দিন কি কি খেয়েছিলাম। সকালে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল অনেক কিছু, স্যালাড থেকে শুরু করে পোহা, তারপরে লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ, সবকিছুই আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্টটা কমপ্লিট করার জন্য। কারণ ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে আমরা বেরোবো ঘুরতে। বেরিয়ে প্রথমেই চলে গেছিলাম জগন্নাথ মন্দির, আর তারপরেই চলে এসেছিলাম কিন্তু আমার সব থেকে প্রিয় জায়গা, সেটা হচ্ছে উদয়পুর বিচ। এখানে কিন্তু নানান সি ফুড পাওয়া যায়। প্রথমে এসেই খেয়েছিলাম এক প্লেট আনারস, যেটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম আমুদি মাছ ভাজা। সমুদ্রের ধারে বসে এমন মাছ ভাজা কাঁকড়া এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আচ্ছা, তোমাদের কার কার কাঁকড়া খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। তারপরে খেয়েছিলাম এই মাছ ভাজাটা, যেটার নামটা আমি অলরেডি ভুলে গেছি। তারপরে খেয়েছিলাম আমার সব থেকে প্রিয় সি ফুড, সেটা হচ্ছে কাঁকড়ার। এখানে কিন্তু কাঁকড়া অনেকেই খেতে পারে না, আর আমি এখানে সবাইকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলাম আর শেখাচ্ছিলাম যে কিভাবে কাঁকড়া খেতে হয়। সমুদ্রের ধারে বসে কাঁকড়া মাছ ভাজা সমস্ত কিছু খেয়ে তারপরে চলে আসলাম হোটেলে, কারণ হোটেলেও কিন্তু রয়েছে লাঞ্চের অনেক বড় একটা মেনু, সেগুলো তো খেতে হবে। প্রথমে রয়েছে স্যালাড, তারপরে রয়েছে ভাত, ডাল, বেগুনি, সঙ্গে রয়েছে আবার ভেন্ডি আর শুক্তো, তারপরে রয়েছে মাছ এবং মাটন। সমস্ত কিছুকে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়ে বসে পড়লাম লাঞ্চটা কমপ্লিট করার জন্য। আর লাঞ্চ করতে করতেই চলো আজকের ভিডিওটা শেষ করি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটা অবশ্যই ফলো করে রেখো আমার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। টাটা সবাইকে।